কে মূল বই আর হইতেছে প্রশ্ন ব্যাংকের মধ্যে পার্থক্যটা দেখামো। যে মেডিকেল সাইডের লেগে শুধু মূল বই লাগে, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাইডের লেগে যে মূল বই পড়া বাদ দেয়, শুধুমাত্র প্রশ্ন ব্যাংক পড়লেই যথেষ্ট। যেটা তথাকথিত বড় ভাই বলে প্রশ্ন বই এনাফ, প্রশ্ন ব্যাংকই এনাফ। আজকে মূল বই এবং প্রশ্ন ব্যাংকের মধ্যে যে পার্থক্যটা আছে, মূল বই কিসের লেগে পড়তে হইব, সেই মেইন যে কারণটা কির লেগে পড়তে হইব ওইটা আমি আজকে বাই করে দেবো। কিসের লেগে পড়তে হইব, মূল বইয়ের কনসেপ্টটা মেন। কনসেপ্ট যদি না থাকে প্রশ্ন ব্যাংক যতই ঘাটাঘাটি করা হয় এটা মাথায় ঢুকবো না। এটা একটা কথা মাথায় রাখতে হইব যে আমরা এইচএসসি পরীক্ষায় ইন্টার পরীক্ষায় প্লাস পাওয়ার লেগে যে পড়াটা, ওই পড়া দিয়ে অ্যাডমিশনের যে প্রশ্ন ব্যাংক এটা জীবনেও সলভ করা সম্ভব না। এটা সলভ করতে গেলে অবশ্যই মেইন বইটা পড়তে হইব এবং এটা বুঝা পড়তে হইব। সায়েন্সে পড়ো বুঝা পড়তে হইব। যদি মুখস্থ বিদ্যা দিয়ে চালাই দাও নাহলে কাম হইব না। মুখস্থ বিদ্যার কোনো কামই নাই। সায়েন্স নিসাও মানে হচ্ছে ক্রিয়েটিভিটি যদি অ্যাপ্লাই না করতে পারো কাম হইব না। আর ওই ওই টেস্ট পেপার পইরা বোর্ডে A+ পাওয়া যাইব, কিন্তু অ্যাডমিশনে এসে এই টেস্ট পেপার সলভ করে প্রশ্ন ব্যাংক সলভ করার মতো ওই রকম কনসেপ্ট নাই। এর লেগে অবশ্যই মূল বইটা অবশ্যই পড়তে হইব। এখন পার্থক্য দেখামো মূল বই আর প্রশ্ন ব্যাংকের মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়। এইখানে হচ্ছে বুটেক্স 21-22 একটা প্রশ্ন দিছে, রিটেন আইছিল। এখানে বলছে যে বেনজিন থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরির বিক্রিয়ক সহ লিখো। মানে আমার প্রসেসটা দেখাইতে বলছে যে বেনজিন দেওয়া আছে, ওইটা থেকে ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে হবে। যে প্রসেসগুলা যে ধাপে ধাপে উৎপন্ন হয় ধাপগুলো আমাকে লিখতে বলছে, আর কিছুই না এইটা। তো এখানে কি হয়েছে, বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিছে। উপস্থিত আছিল সালফিউরিক অ্যাসিড। গাঢ় 60°C তাপমাত্রায় উত্তপ্ত করছে নাইট্রোবেনজিন, পানি উৎপন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে নাইট্রোবেনজিনকে 6 মোল হাইড্রোজেনের সাথে স্টেনাস এবং হাইড্রোজেন ক্লোরাইড এটার উপস্থিতিতে এটা বিক্রিয়া দেওয়া হয়েছে, ফলে অ্যানিলিন উৎপন্ন হয়েছে আর হচ্ছে পানি উৎপন্ন হয়েছে 2 মোল। তৃতীয় ধাপে উক্ত অ্যানিলিনের সাথে হাইড্রোজেন নাইট্রেট এর বিক্রিয়া দেওয়া হয়েছে। যখন এইখানে প্রভাবক ছিল সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং তখন তাপমাত্রা বাড়ানো হয়েছে কত, 0 থেকে 5°C এইটুকার ভিতরে রাখা হয়েছে তাপমাত্রাটা। তখন হইতেছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে আর হচ্ছে পানি উৎপন্ন হয়েছে। এখানে বলছে বেনজিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে হবে। তো 3 প্রসেসে উৎপন্ন করা হয়েছে। এখন যারা হচ্ছে মেন বইটা পড়ে নাই, মেন বইটা ভালো করে কোনো ধারণা নাই, কিচ্ছু নাই, ওরা কি করবে, শুরুতেই অ্যাডমিশনে এসে এই প্রশ্নটা দেখবে, অথবা যদি এইচএসসিতে করে আসে তাহলে ভালো, আর যদি না করে টেস্ট পেপার যদি না পায় তাহলে এখানে এসে এটা মুখস্থ করতে হইব। আর যদি মূল বইটা পড়া থাকতো ভালো মতো তাহলে সেই ক্ষেত্রে বোর্ড পরীক্ষাও কাভার হইতো, আবার এই তো সে অ্যাডমিশনও কাভার হইতো। মূল বইটাই মেন, এর লেগে মূল বইটা পড়তে হইব অবশ্যই। এই প্রশ্নটা আমি হাজারি স্যারের বই থেকে পৃষ্ঠা ঘাইটা গেটে আমি বাই করে দেবো, প্রসেসগুলো আমি দেখাবো। এবং এখানে দেওয়া এটা কোনো মুখস্থ করার বিষয় না। যেমন বেনজিন আর হচ্ছে গারজ নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তারপর হইতেছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি আসলে 60°C তাপমাত্রা দেওয়া হয়েছে, নাইট্রোবেনজিন উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। এটা মুখস্থ করে এই খাতায় লেখা দিতে হইবে এরকম কোনো বিষয় না। এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে, কীভাবে কী হয়েছে ওইটা বোঝার জিনিস আছে, ওইটা ধাপে ধাপে আমি ব্যাখ্যা করুম এটা। এবং এটা হাজারি স্যারের বই থেকে ঘাইটা বাই করে আমি দেখাবো কোন থেকে কী হয়েছে, কী লেগে বই পড়তে হইব। শুধু যে এটার লেগে তার না, প্রত্যেকটা বিষয় আছে। যেমন আমি একটা বিক্রিয়া করলাম, এই বিক্রিয়কটা ঘুরে অন্য আরেকটা বিক্রিয়ক দিল, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কীরকম হবে, এটার লেগে মূল বইটা ঘাটাঘাটি করতে হবে, প্রত্যেকটা বিক্রিয়া বুঝা করতে হবে। শুধু মূল বইটা পড়লে পারে অ্যাডমিশনও কাভার হইব, পাশাপাশি হইতেছে বোর্ড পরীক্ষাও কাভার হইব। আমি হাজারি স্যারের বই থেকে এই বিক্রিয়াটা দেখাবো, প্রসেসটা দেখাবো।
এই যে আমার বই, আমার গলা দেখা যাইতেছে মনে হয়, যাই হোক বোঝা যায় এখন। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা শুরুতে হচ্ছে আমার কি, এখানে শুরুতে বেনজিন দেওয়া আছে, বেনজিন থেকে আমার নাইট্রোবেনজিন উৎপন্ন করতে হইব। তো বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্নের জন্যে আমার কত পৃষ্ঠা 208 পৃষ্ঠায় মনে আছে, 208 পৃষ্ঠা। এই যে এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশলে আছে, এই যে বেনজিন করে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন করছে। এই যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন করছে। তাহলে বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন করছে, তার আগে আমাকে দেখতে হবে যে এই নাইট্রোবেনজিনটা কিভাবে উৎপন্ন হলো। এটা তো কোনো মুখস্থ করার বিষয় না, শুরুতেই বলছি এটা কোনো মুখস্থ করার বিষয় না, প্রত্যেকটা জিনিস বোঝার বিষয় আছে। কিভাবে কি হইলো আমি প্রসেসটা দেখাবো, খাতায় দেখাবো। শুরুতে কি দেখাবো, বেনজিন থেকে নাইট্রোবেনজিন কিভাবে উৎপন্ন হলো। তো এখানে প্রথম হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস HONO2, এটা বিক্রিয়া করে এই যে আগে লেখা নেই তারপরে বোঝাই, মানে এটা তো মুখস্থ করতে হবে, পাশাপাশি বুঝে মুখস্থ করতে হবে। পরে HSO4 মাইনাস, এটা কাজ করতেছি। এটা কিভাবে উৎপন্ন হইলো, আমার হচ্ছে মেন যে বিষয়, আমার এইখান থেকে মেন যে জিনিসটা মনে রাখতে হইব, ওটা হচ্ছে আমার শুরুতে ইলেকট্রোফাইল লাগবো এবং হচ্ছে নিউক্লিওফাইল লাগবো। ইলেকট্রোফাইল যেটা, সেটা হইতেছে নাইট্রোনিয়াম আয়ন, ওটাকে ইলেকট্রোফাইল বলা হয়। আর যেটা বাইসালফেট আয়ন, মানে হাইড্রোজেন বাইসালফেট আয়ন, ওইটা হইতেছে নিউক্লিওফাইল। অর্থাৎ এই যে এইটা হইতেছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, আর এইটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এখন এই যে ইলেকট্রোফাইলটা, এটা কিভাবে উৎপন্ন হলো ভাঙ্গে দেখাই। আমার হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলটা লাগবে। তো ইলেকট্রোফাইল, ওটা হচ্ছে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন, আর হইতেছে হাইড্রোজেন বাইসালফেট আয়ন, এই দুইটা আমার লাগবে। এই কারণে আমি দুইটা জিনিস আমি আগে লেখা নিলাম। তাহলে এই দুইটা জিনিস আমি এখানে যদি লেখা নিই, তাহলে এই দুইটা বিক্রিয়ক থেকে যদি আমি বাদ দিই, তাহলে আমার অবশিষ্ট থাকে হচ্ছে পানি। এটা মুখস্থ বিষয় কিছুটা, আমার যেহেতু এই দুইটা জিনিস লাগবে, এই কারণে আমি এইটা একটা মুখস্থ বিক্রিয়া রেখে দিলাম। তো পরবর্তী ধাপে এই যে নাইট্রোনিয়াম আয়নটা আছে, এটা বেনজিনের বলয়ের সাথে যুক্ত হবে। বেনজিন বলয় আছে, এই বেনজিন বলয়ের লগে এই নাইট্রোনিয়াম আয়ন যেটা আছে এটা যুক্ত হবে, কিন্তু এটাতে এমনি যুক্ত হতে পারবে না। এখানে বেনজিন বলয় বলতে শুধু একটা যে রিং তা না, এখানে এটা দ্বারা বোঝায় যে এখানে একটা কার্বন, একটা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানে 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 একটা হাইড্রোজেন আছে। তার মানে পুরা রিংটা বা পুরা চক্রটা ফিল আপ আছে। তো এইখান থেকে হাইড্রোজেন একটাকে যদি অপসারণ করি, কেন হাইড্রোজেনকেই কেন অপসারণ করি, কার্বনকে কেন করতে পারতেছি না? কারণ এখানে যে হাইড্রোজেন, এটা কিছুটা পজিটিভ আকার ধারণ করে, আর এখানে নাইট্রোনিয়াম আয়ন যেটা, ওটা পজিটিভ চিহ্ন আছে। তো এই হাইড্রোজেন প্লাস এবং নাইট্রোনিয়াম প্লাস, এই দুইটার ভিতরে মানে NO2 প্লাস, এটার সক্রিয়তা ইজ গ্রেটার দেন হচ্ছে হাইড্রোজেনের সক্রিয়তা। এই কারণে কি করবে, নাইট্রোনিয়াম আয়নটা হাইড্রোজেন আয়নকে এখান থেকে অপসারণ করবে। অপসারণ করলে এইখানে এখানে হচ্ছে
অপসারণ করবে বলতে ধরলাম এখানে যে হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা এখান থেকে অপসারণ হয়ে গেছে। ঠিক এই অবস্থানে এই যে নাইট্রোনিয়াম আয়নটা NO2 প্লাস এটা এখানে যুক্ত হয়েছে। তাহলে এটা এখানে যুক্ত হয়েছে। এখানে একটা কথা আসে যে এই হাইড্রোজেন যে অপসারণ হইলো, তাহলে এটা কই যাবে? এটা কই যাবে? তাহলে এটা কই যাবে সেটার অ্যান্সার হইতেছে যে এই যে হাইড্রোজেন বাইসালফেট আয়ন আছে না, তার মানে এই হাইড্রোজেন বাইসালফেট আয়নটা এইখানে আসিল, যেটা আমি এখনও বসাই নাই। তাহলে ওটা আমি এখানে বসাই, মানে এটা বিক্রিয়ক, এটা প্রভাবক না। এখানে কিভাবে আসলো? এইখানে আসলো HSO4 মাইনাস, এরকম ছিল, এই বিক্রিয়কটা ছিল। তাহলে এই হাইড্রোজেনটা কই যাবে? এই হাইড্রোজেনটা হচ্ছে এই যে HSO4 মাইনাস আর হাইড্রোজেন প্লাস, এটা হচ্ছে এইখানে চলে আসবে, এটা এইখানে চলে আসবে। এইখানে চলে আসলে তাহলে HSO4 মাইনাস হাইড্রোজেন বাইসালফেট আয়ন আর হাইড্রোজেন প্লাস এটা এখানে চলে আসলে এবার কি হয়? H2SO4 হাইড্রোজেন সালফেট বা এটা কি হয়? সালফুরিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ আমি এটাকে যদি ভালোভাবে লিখি, এটা হচ্ছে এরকম যে NO2, এইটার নাম হইতেছে নাইট্রোবেনজিন। এইটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এইটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এখন আমার পরবর্তী ধাপ হলো যে নাইট্রোবেনজিনকে 6 মোল হাইড্রোজেনের সাথে যদি আমি বিক্রিয়া দিই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যানিলিন উৎপন্ন হবে। তারপর অ্যানিলিনকে হাইড্রোজেন নাইট্রেটের সাথে বিক্রিয়া দিলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে হতেছে আমার এখানে পরবর্তী ধাপ হচ্ছে আমার বইয়ের কত পেজে আছে খুঁজতে হবে, কত পেজে আছে সাফাই করে দিই। পরবর্তী এটা, হ্যাঁ এইটাই তো, এই যে নাইট্রোবেনজিনকে 6 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন হচ্ছে অ্যানিলিন উৎপন্ন হয়েছে। আচ্ছা আমি লিখি, দেখে লিখি আর কি। নাইট্রোবেনজিন ছিল, আবার নাইট্রোবেনজিন আঁকাই, NO2 এটার সাথে কি হয়েছে? 6 মোল হাইড্রোজেন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছে। তখন হচ্ছে আমার অ্যানিলিন উৎপন্ন হয়েছে। অ্যানিলিন কিভাবে উৎপন্ন হলো? অ্যানিলিনের সংকেতটা কি আগে ওইটা লিখে নিই। অ্যানিলিনের যে সংকেত এটা তো মুখস্থ, কারণ এটা তো MCQতে আসে, বলে যে নিচের কোনটি অ্যানিলিনের সংকেত। তাহলে অ্যানিলিনের সংকেত যেটা সেটা হইতেছে বেনজিন বলয়ের সাথে হচ্ছে NH2 অ্যামিন, মানে বেনজিন বলয়ের সাথে অ্যামিনোমূলক এটা যুক্ত থাকে, তখন এটাকে বলা হয় অ্যানিলিন। বেনজিনের সাথে অ্যামিনোমূলক যুক্ত থাকলে সেটাকে বলা হয় অ্যানিলিন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যানিলিন উৎপন্ন করতে হবে, তাহলে এটা হচ্ছে সেই অ্যানিলিন। তাহলে অ্যানিলিনটা উৎপন্ন হলো কিভাবে? যে আমার এই যে নাইট্রোজেনটা ছিল এটা এইখানে নাইট্রোজেনটা ঠিক থেকে গেছে, H2 আইছে, কারণ অ্যামিন গ্রুপ যুক্ত করতে হবে। তাহলে NH2 বন্ড ওটা অ্যামিন, তাহলে দুইটা হাইড্রোজেন লাগবে। যে 6টা হাইড্রোজেন আছে এখান থেকে 2টা হাইড্রোজেন এখানে নিয়ে এলাম, তাহলে 4টা হাইড্রোজেন থাকে। এখানে অক্সিজেন 2টা অবশিষ্ট আছে। এখন কথা হলো যে অক্সিজেন এবং হাইড্রোজেন যেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি থাকে? অক্সিজেন আর হাইড্রোজেন থাকা মানে পানি বিদ্যমান থাকা। এখন অক্সিজেন আছে 2টা, তাহলে এখানে 2টা, তাহলে আমার 2টা বানাইতে হবে। 2টা বানাইলাম, তাহলে হাইড্রোজেন কয়টা হলো? 4টা হয়ে গেল। তাহলে 4টা হাইড্রোজেন হলো, তাহলে এখানে 4টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে 6টা হাইড্রোজেন। তাহলে সমতা হয়েছে। তাহলে আমার অ্যানিলিনটাও পাইলাম। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপে
তৃতীয় ধাপে হচ্ছে অ্যানিলিনকে হাইড্রোজেন নাইট্রেটের সাথে বিক্রিয়া দিলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। হ্যাঁ, ঠিক আছে। অ্যানিলিনকে হাইড্রোজেন নাইট্রেটের সাথে বিক্রিয়া দিলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা বইয়ের কত নম্বর পৃষ্ঠায় যেন আছে? কত নম্বর? হ্যাঁ, পরের পৃষ্ঠায় তো ভুলে গেছিলাম। পরের পৃষ্ঠায় এই যে মানে বই পড়তে পড়তে আর কি বইয়ের সম্পর্কে ধারণাটা এসে গেছে যে কোন নম্বর পৃষ্ঠায় কোনটা আছে ওটা ধারণা এসে গেছে আর কি। তো এখানে অ্যানিলিন ওই যেটা আমি উৎপন্ন করছি, এই যে অ্যানিলিন, এইটা এখানে লিখলাম NH2 অ্যানিলিন। এই অ্যানিলিনকে হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া দিতে হবে। তখন হচ্ছে HNO2 হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে হাইড্রোজেন নাইট্রেটের উপস্থিতিতে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে পারে আমার হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ওই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ওইটার যে সংকেত ওটা মুখস্থ রাখতে হবে, কারণ অনেক সময় ওই যে MCQতে বলে দেয় নিচের কোনটি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এই কারণে এত মুখস্থ রাখতে হবে। আবার হচ্ছে এটা বোঝাও দিই কীভাবে কী হলো, এইখান থেকে বিক্রিয়া থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কীভাবে উৎপন্ন হলো এটা বোঝাই দিবি। তবে সংকেতটা মুখস্থ রাখতে হবে MCQর লেগে। সংকেতটা হচ্ছে এরকম, এটা হলো নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেন ক্লোরিন, আর হচ্ছে এখানে পজিটিভ। এটা কীভাবে হলো এখানে যে নাইট্রোজেনটা ছিল না, নাইট্রোজেন এখানে থাইকে গেছে। নাইট্রোজেনের যোজনী কত? 3। তার যোজনী মানে কি? তার হাত, মানে 3টা হাত মানে কি? এই যে একটা হাত, 2টা হাত, 3টা হাত। 3টা হাত হলো, তাহলে 3টা হাত কাকে গ্রহণ করবে? আবার একটা নাইট্রোজেনকে গ্রহণ করবে। তাহলে ওই নাইট্রোজেন কোথায় আছে? HNO2-তে আছে। এই নাইট্রোজেনটা এইখানে চলে আসবে। এখানে চলে আসা মানে কি? এই যেটা, তাহলে N প্লাস আর ট্রিপল বন্ড হচ্ছে N হলো। তারপরে হইতেছে এখানে কি অবশিষ্ট থাকে? অবশিষ্ট কি থাকে? একটা হাইড্রোজেন থাকে, 2টা অক্সিজেন থাকে, একটা হাইড্রোজেন থাকে। তাহলে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন মানে পানি থাকে। তাহলে এখানে যে ক্লোরিনটা আছে, ক্লোরিনটা এখানে চলে আসে। এই যে ক্লোরিনটা এখানে চলে আসে। এখন কথা হলো যে এখানে ক্লোরিন যদি এখানে চলে আসে তাহলে তো এটা যৌগ আকারে আছে। প্রশ্ন আসে না যে এখানে পজিটিভ চিহ্ন এখানে নেগেটিভ চিহ্ন কেন হলো? প্রশ্ন আসে না। এই নেগেটিভ চিহ্ন পজিটিভ চিহ্ন হওয়ার কারণ হলো যে এই যৌগটা সমযোজী যৌগ। এই যৌগ আয়নিক যৌগ না। আয়নিক যৌগ যদি হইতো তাহলে পজিটিভ চিহ্ন নেগেটিভ চিহ্ন থাকতে পারতো না। এটা মনে রাখা ট্রিক্স একটা, এই কারণে এটা ধরে মনে রাখা ট্রিক্স। যেহেতু সমযোজী যৌগ এই কারণে এনে প্লাস হয়েছে, এনে মাইনাস হয়েছে। তাহলে অবশিষ্ট কি থাকে? 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, তার মানে পানি থাকে। অবশিষ্ট থাকে পানি। তাহলে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, তাহলে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, আর এখানে 2টা হাইড্রোজেন, তাহলে কয়টা? 4টা হাইড্রোজেন আর হচ্ছে 2টা অক্সিজেন। ক্লিয়ার? তাহলে এই যে এইটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বিক্রিয়াটা একবার দেখি, ভালো মতো দেখি। শুরুতে কি হলো? শুরুতে হচ্ছে আমি নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করছি। নাইট্রোনিয়াম আয়নটা বেনজিন বলয়ে যুক্ত হয়ে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়েছে। এই যে নাইট্রোবেনজিন, এই নাইট্রোবেনজিনকে 6 মোল হাইড্রোজেন এর সাথে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করছি, অ্যানিলিন উৎপন্ন হয়েছে। তারপর হইতেছে ওই অ্যানিলিনকে হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে হাইড্রোজেন নাইট্রাইট এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতরে রাখছি। তখন এটা বিক্রিয়া করে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। প্রসেসগুলো কীভাবে কী হয়েছে ওটা ব্যাখ্যা করা হয়েছে একটু আগেই। তো এইটা হচ্ছে মূল বই থেকে, মূল বই ঘাইটা বাই করা হয়েছে। বাই করা হয়েছে। আবারও বলি যে এটা কোন পৃষ্ঠা কী আছে, এটা হচ্ছে হাজারি স্যারের বই। আমি HSC 24 ব্যাচ, সেই কারণে বইটা কোন এডিশনের হবে এটা বোঝা যেতেছে। তো হাজারি স্যারের বইয়ের এইটা হচ্ছে
প্রথম ধাপের যে বিক্রিয়া মানে নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে হচ্ছে 208 পৃষ্ঠায় আছে সম্ভবত। হ্যাঁ, নাইট্রেশন বিক্রিয়া, হ্যাঁ 208 পৃষ্ঠায় হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া আছে। এখান থেকে হচ্ছে আমি নাইট্রোবেনজিনটা উৎপন্ন করে নিছি। পরবর্তীতে কি করছি, ওই নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে রূপান্তর করছি। অ্যানিলিনে রূপান্তর করার জন্য ওই বিক্রিয়াটা হচ্ছে আমার 282 পেজে সম্ভবত, 282 পেজ করে, হ্যাঁ এই যে 282 পেজে নাইট্রোবেনজিনকে 6 মোল, ঠিক আছে, নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে উৎপন্ন করছি এবং তার অ্যানিলিনকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে রূপান্তরের পরবর্তী বিক্রিয়া যেটা, ওটা হচ্ছে অ্যানিলিনকে এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছি। এটা কিন্তু হাজারি স্যারের বই এটা। তো একটা গেল। এখন এইটাই কিন্তু তাই হয়েছে, এই যে বেনজিনকে নাইট্রোবেনজিন উৎপন্ন করা হয়েছে, নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে উৎপন্ন করা হয়েছে, অ্যানিলিনকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করা হয়েছে। এইটা কততে দিছে, বুটেক্স 2122 গেল, একটা গেল। শুধু যে এইটাই আছে তা না, প্রত্যেকটা প্রশ্নই মূল বইয়ের প্রশ্ন, আমি খাইটা বাই করে দেখাবো। পরবর্তীটা আসবে হচ্ছে হাজারি স্যারের, যাই হোক হাজারি স্যারের বই থেকেই, ওটা হচ্ছে, আচ্ছা দেখি বাইর করতে হবে, আমার খেয়াল আসতেছে না কত নম্বর পৃষ্ঠা, 300 কত যেন, দেখি বাই করে দেখি, 300 হ্যাঁ এই জায়গায় তো, এই জায়গায় হাজারি স্যারের বই 203 পেজ, হ্যাঁ এই যে এটা কি বলছে, সোডিয়াম বেনজয়েড এবং সোডা লাইম কাকে বলা হয়, অনেক সময় এমসিকিউ আসে যে সোডা লাইমের সংকেত নিচের কোনটি, ওটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ডট ক্যালসিয়াম অক্সাইডের, এটাকে বলা হয় সোডা লাইম, এই যে এইটাকে বলা হয় সোডা লাইম। এখন বলছে সোডিয়াম বেনজয়েড এবং সোডা লাইমের মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোনটি তৈরি হবে, এটা তৈরি হবে বেনজিন, এইটা আইসে হচ্ছে কুয়েট 13-14তে আইসে। এখন এই যে প্রশ্নটা হাজারি স্যারের বইয়ের 203 নম্বর পেজে আছে, মানে এটা ওপেন ফায়ার প্রশ্ন আর কি। এই যে আমার বই 203 পৃষ্ঠা, কি প্রশ্ন আছিল, বইলা গেলাম প্রশ্নটা, সোডিয়াম বেনজয়েড এবং সোডা লাইমের মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করলে, ও এই যে এটা শুরুতেই, সোডিয়াম বেনজয়েড এবং সোডা লাইমের মিশ্রণকে, এই যে সোডিয়াম বেনজয়েড লবণ ও সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে বেনজিনের বাষ্প উৎপন্ন হয়, ওই বাষ্পকে শীতল করলে তরল বেনজিন পাওয়া যায়। এই যে সোডিয়াম বেনজয়েড এবং হচ্ছে সোডা লাইম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় সোডা লাইম, আর হচ্ছে এটা সোডিয়াম বেনজয়েড। তো এটাকে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। এইটাই হচ্ছে এইখানে দেওয়া আছে যে বেনজিন মানে সোডিয়াম বেনজয়েড এবং সোডা লাইমের মিশ্রণকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোনটি তৈরি হয়, বেনজিন উৎপন্ন হয়, মানে C6H6, কুয়েট 13-14। এইটা আর একটা আছে যে ফিডেল ক্রাফট বিক্রিয়া কোনটি, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের 209 পেজে আছে, আমি আর কি দাগাই রাখছি, যেহেতু আমি আগে মূল বই পড়ছিলাম তারপরে প্রশ্ন ব্যাংক সলভ করছি, এই কারণে হইতেছে আমার প্রশ্ন দেখে মনে হয়েছে যে এটা আমার বইতে আমি পড়ছিলাম এর আগে, তখন হচ্ছে ঘাইটা কত নম্বর পেজে আছে এটা লিখে রাখছিলাম এইটা। তো এখানে ফিডেল ক্রাফট বিক্রিয়া কোনটি, ফিডেল ক্রাফট বিক্রিয়া যে এটা হবে C6H6 প্লাস হচ্ছে CH3CH2Cl ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড C6H5CH2CH3, এইটা কি, এটা কত নম্বর পেজে আছে, 209 নম্বর পেজে আছে হাজারি স্যারের বই, 209 নম্বর পেজ, 209, 207, এটা 209। এই যে ফিডেল ক্রাফট বিক্রিয়া কি বলছে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড
বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড, যেমন মিথাইল ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, এটা তো হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যাসাইল হ্যালাইড, মানে দুইটা হবে। অ্যালকাইল হ্যালাইড যেটা ওইটাকে বলা হবে অ্যালকাইলেশন, এবং অ্যাসাইল হ্যালাইড যেটা ওইটাকে বলা হবে অ্যাসাইলেশন। এখানে মিথাইল দেওয়া আছে, মিথাইল না থেকে এটা হইতে পারতো, মানে এটা সাধারণ যদি একটা বিক্রিয়া নেই, মিথাইলের পরিবর্তে সাধারণ সংকেত যেটা অ্যালকাইল, মানে CnH2n প্লাস 1x, তো CnH2n প্লাস 1 যেটা, তো CnH2n প্লাস 1 যেটা, এটাকে বলা হয়েছে অ্যালকাইল মূলক, এবং x যেটা এটা হচ্ছে হ্যালোজেন মূলক। এখানে বলছে যে অ্যালকাইল হ্যালাইড মানে Rx, তার মানে এই যে CnH2n প্লাস 1 এইটুকাকে বলা হয় R, আর এই যে Rx একই তো কথা। তো হইলো, এখানে মিথাইল ক্লোরাইড দেওয়া আছে, এইখানে কি দেওয়া আছে, এইখানে কি দেওয়া আছে, এইখানে কি দেওয়া আছে C6H6 CH3 CH2 C, প্রশ্ন রে এখন মনে বোঝা যায়, হাত কাঁপতেছে আমার। C6H6 একটা দুইটা, C6H6 একটা দুইটা তিনটা, ট্রাইঅ্যালুমিনিয়াম ক্লোরাইড C6H6 C2H5Cl ডাইঅ্যালুমিনিয়াম ক্লোরাইড C8H10 C2H5 C2H5 C2H5, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইখানে বলছে হাজারি স্যারের বইতে বলছে যে, এইখানে হাজারি স্যারের বইতে বলছে এটা কি C2H5, মানে n এর মান হচ্ছে 2, আর তাহলে H এর মান কত হবে 5, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, তাহলে C2H5 হয়। এইখানে যেহেতু দিছে C2H5, এই যে এইখানে যে কার্বন 2টা হাইড্রোজেন 5টা, তাহলে C2H5, আর হচ্ছে ক্লোরিন যেটা ওইটাকে ধরা হয় X, তার মানে হচ্ছে CnH2n প্লাস 1 X, ঠিক আছে CnH2n প্লাস 1 যেটা ওইটাকে বলা হয় অ্যালকাইল, যেটাকে বলা হয় R, আর Cl যেটা ওটা হচ্ছে X, তাহলে Rx অথবা অ্যালকাইল হ্যালাইড, অথবা এটাকে বলা হয় ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। আর হচ্ছে বেনজিন, তো বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিছে, আর হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে এখানে হচ্ছে উৎপন্ন হবে কি টোলুইন উৎপন্ন হবে, এবং হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে। তো এই যে এইখানে এটা উৎপন্ন হয়েছে C8H10 উৎপন্ন হয়েছে, তো এটা এক প্রকার টোলুইন আর কি। যাই হোক, এইটাই হবে অ্যান্সার আর কি, যেহেতু মিলছে। পরবর্তীতে কি উৎপন্ন হয়েছে, এটা যদি টোলুইনের মানে গাঠনিক সংকেতে যদি টোলুইন হওয়ার কথা, গাঠনিক সংকেতে টোলুইন হওয়ার কথা। তো যাই হোক, এইখানে যদি উৎপাদের সাথে আমার ওই বিক্রিয়াটার মিল আছে, বলছে ফিডেল ক্রাফট বিক্রিয়া কোনটি হবে, তাহলে এইটাই অ্যান্সার হবে। এইভাবে হইলো। আরেকটা আছে হচ্ছে আরও আছে প্রশ্ন, আরও আছে 246 পৃষ্ঠা, হাজারি স্যারের বইতে 246 পৃষ্ঠা, আর ওইটায় 373 সম্ভবত, 373 না 370, এই যে এইটা 350 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনা, মানে Al2O3 অ্যালুমিনা, এটাকে বলা হয় অ্যালুমিনা বা বক্সাইট। এটা হচ্ছে একটা আকরিক, তো গুড়ার উপর দিয়ে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH এর বাষ্পকে চালনা করলে কি উৎপন্ন হবে? 350 ডিগ্রি, তাহলে
পুরোটা পুরি 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনা গুঁড়ার উপর দিয়ে এখানে হচ্ছে হাইড্রোক্সিল মূলক আছে, কার্বন 3টা, তাহলে এটা হচ্ছে প্রোপানল। তো প্রোপানলের বাষ্পকে চালনা করলে কি উৎপন্ন হবে? এটার যে মূল বিক্রিয়া সেটা হচ্ছে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনা গুঁড়ার উপর দিয়ে অ্যালকোহলের বাষ্পকে চালনা করলে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। এইটা হচ্ছে আমার সাধারণ বিক্রিয়া। আর এই যে এইটা দেওয়া আছে যেটা কুয়েট 14, 15, 23, এইটা হচ্ছে আমার উদাহরণ বিক্রিয়া। আর উদাহরণ বিক্রিয়া আর এইটার যে সাধারণ বিক্রিয়া ওইটা হচ্ছে এখানে প্রোপানল দেওয়া আছে, ওইটা সাধারণ বিক্রিয়া হচ্ছে অ্যালকোহল হবে, শুধুমাত্র অ্যালকোহল হবে, বাকি সব ঠিক আছে। এখানে বাকি সব এরকম বইতে আছে যে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনিয়ার উপর দিয়ে অ্যালকোহলের বাষ্পকে চালনা করলে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। এখন এখানে প্রোপানল দেওয়া আছে, তার মানে প্রোপিন উৎপন্ন হবে। তার মানে এখানে অপশন থেকে প্রোপিন খুঁজে বের করতে হবে। প্রোপিন কোনটা? এটা হবে না। প্রোপিনে কার্বন 3টা, তাহলে হাইড্রোজেন হবে 6টা। হাইড্রোজেন 6টা নাই, 3টা নাই, 2টা আছে, হবে না, 3টা, 6টা, ঠিক আছে। তাহলে বি নম্বর অ্যান্সার। বি নম্বর অ্যান্সার। আরও প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে, সেটা হইতেছে, এটা হাজারি স্যারের বইতে বের করে দেখাই। হাজারি স্যারের বইয়ের 246 পৃষ্ঠায় আছে, 246 পৃষ্ঠায় আছে, 246 পৃষ্ঠায় আছে। এই যে প্রশ্নটা, এই যে বলা হয়েছে, এই যে অ্যালকোহলের প্রভাবকীয় নিরুদন প্রায় 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত অ্যালুমিনা গুঁড়ার উপর দিয়ে অ্যালকোহলের বাষ্পকে চালনা করলে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। বোঝা গেল? 350 থেকে 400 ডিগ্রি আসলো অ্যালুমিনা বা বক্সাইট মানে Al2O3 গুঁড়ার উপর দিয়ে অ্যালকোহল মানে প্রোপানল আসলো, আর এখানে সাধারণ বিক্রিয়াটা এই কারণে অ্যালকোহল বলছে, ওইখানে প্রোপানল ছিল। মানে অ্যালকোহল বলতে কী বোঝায়? CnH10+1 OH, আর ওইখানে কী ছিল? C3H 3 দুগুণে 6 7, হ্যাঁ, C3H7 OH এটা ছিল। তো বাষ্পকে চালনা করলে এক অণু পানি অপসারণ হয়। এক অণু পানি অপসারণ মানে H2O, এটা অপসারণ হয়, অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। এই যে অ্যালকিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাই হচ্ছে এই যে এইটা, এই যে 350 থেকে, হ্যাঁ, এটা বাষ্পকে চালনা করলে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে অ্যালকিন কোনটা? মানে প্রোপানল দেওয়া আছে, তাহলে প্রোপিন উৎপন্ন হবে। এটা হবে অ্যান্সার। আর একটা আছে, সেটা হচ্ছে 409 পৃষ্ঠাও নয়, সম্ভবত 409, 395, 409, এই যে এইটা হচ্ছে কুয়েট 4 এসেছিল। হাজারি স্যারের বইতে 203 নম্বর পেজে আছে। বলছে জলীয় দ্রবণের ডায়াজোনিয়াম লবণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের সহিত উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে বেনজিন আয়োডাইড, নাইট্রোজেন গ্যাস এবং হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটা উৎপন্ন হবে। এখন এইটা বলা হয়েছে হাজারি স্যারের বইয়ের 303 নম্বর পেজে আছে, বের করে দেখাবো। 203 নম্বর পেজে আছে, 203 নম্বর পেজ, 203 নম্বর পেজ। হ্যাঁ, এইটা হচ্ছে কি, এইখানে আমার সরাসরি দেওয়া নাই, মানে আমি বিক্রিয়াগুলা সবগুলা মোটামুটি ভালো মতো করছিলাম। ওই সবগুলা ভালো মতো করার কারণে আমার মাথায় অটো কনসেপ্ট চলে আসছিল। এইটাই হইতেছে মূল বই পড়ার মেন বিষয়, যে মূল বই বললে পারে মেন কনসেপ্ট, যেটা কনসেপ্টটা মাথায় আসে, এই কনসেপ্টটাই হইতেছে ওই ক্রিয়েটিভিটি, যে যদি আমার প্রশ্ন কমানো না পড়ে তাও আমি ওইটা অ্যান্সার করে চলে আসতে পারবো, সেই কনসেপ্টটা এখন দেখাবো। লাস্ট প্রশ্ন এটা, ওইখানে ছিল হচ্ছে ডায়াজোনিয়াম লবণ মানে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যেটা মানে হচ্ছে বেনজিন থাকবে, NO2Cl থাকবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে ছিল H3PO2 প্লাস হচ্ছে হাইড্রোজেন H2O গ্যাস, আর হচ্ছে কিউপ্রাস আয়ন ছিল। তো আমি কি করব, যে H3PO2 প্লাস হচ্ছে H2O আর হচ্ছে কিউপ্রাস আয়ন, এই সম্পূর্ণ অংশটাকে বাদ দিয়া ওইখানে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করে দেব, আচ্ছা, এটা খাতায় করলে কি হয় দেখি, খাতায় করলে কীরকম হয় দেখা যাক,
আমার লাগবে হইতেছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা হচ্ছে এইরকম, তারপরে হচ্ছে N2Cl, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি এটার সাথে যুক্ত করব যে এইখানে যে H3PO2 প্লাস H2O আর হচ্ছে কিউ প্লাস আয়ন তিনটা আছে না, তিনটা উৎপাদ আছে। এই তিনটা উৎপাদ মানে দুইটা উৎপাদ একটা প্রভাবক, তো এই তিনটা উপাদানকে বাদ দিয়া আমি ওইখানে Ki মানে পটাশিয়াম আয়োডাইড বসাবো। তাই বসাই Ki বসাইলাম। তাহলে এখন বিক্রিয়াটা ঘটাবো। আমার হচ্ছে কি উৎপন্ন হয়, আচ্ছা এটাকে ভাঙবো। পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। হাইলিনা কে মানে পটাশিয়াম কে, এটা পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপে আছে। 2 নম্বর গ্রুপে, হ্যাঁ 2 নম্বর গ্রুপে মানে মৃৎক্ষার ধাতু, অর্থাৎ পটাশিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু আর কি, মানে পজিটিভ চিহ্ন হবে। প্লাস আয়োডিন যেটা ওটা নেগেটিভ চিহ্ন হবে, হলো। আর এইটার অংশ যেটা এই যে ক্লোরিন আছে না, ক্লোরিন, এই ক্লোরিনের হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, ক্লোরিনের নেগেটিভ চার্জ আছে। তাহলে কি হবে, পজিটিভ নেগেটিভ এক জায়গায় আসবে। তাহলে এই যে এখানে পজিটিভ আর এখানে যে নেগেটিভ, এই দুইটা যুক্ত হবে। এই দুইটা যুক্ত হলে কি হবে, পটাশিয়াম KCl, পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে এই যে নাইট্রোজেন, তাহলে N2Cl আছে, ক্লোরিনটা যদি সরে যায় তাহলে নাইট্রোজেন N2 এখানে একাকী অবস্থান করতে পারবে না, কারণ এরকম N2 বন্ড বলতে কোনো যৌগমূলকই নাই। মানে এটা যদি Cl এখান থেকে সরে যায় তাহলে N2টার অবস্থান কীরকম হয়, N2টার অবস্থান হচ্ছে এরকম হয় যে N2 আছে আর এখানে একটা বন্ড আছে, তো এরকম যৌগমূলক নাই। তাই কি হবে যে N2 হচ্ছে N2 ওইখান থেকে সইরা মানে বেনজিন বলয় থেকে সইরা এখানে গ্যাস আকারে চলে আসবে, N2 গ্যাস আকারে চলে আসবে। ফলে এখানে কি থাকে এখানে এটা এরকম আকারে থাকে, মানে এরকম আকারে থাকার অর্থ কি যে এখানে কার্বন 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 কার্বন, এখানে একটা কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এইখানে হাইড্রোজেন আছে, এটার ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এইটার সাথে কোনো হাইড্রোজেন নাই, হাইড্রোজেনের পরিবর্তে এখানে একটা আয়োডিন আছে। মানে এটাকে যদি ভালোভাবে লেখা যায় মানে কোনো প্যাচবুজ ছাড়া, তাহলে বিষয়টা হচ্ছে এরকম হয়, এরকম। আর হচ্ছে এখানে একটা আয়োডিন দিয়ে দিলাম। তো এটাকে বলা হয় যে পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম না বেনজিন আয়োডাইড, সরি, এটাকে বলা হয় বেনজিন আয়োডাইড, বেনজিন আয়োডাইড। এখন কথা হলো যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তো আমি নিজের মতো করে লিখলাম, কনসেপ্ট খাটায়, ক্রিয়েটিভিটি খাটায়, কিন্তু এই বিক্রিয়াটা তো বইতে এখানে সরাসরি আমি পাই নাই। আমি বইতে আছে নাকি ফ্রম হাজারি স্যারের বইতে পাই নাই, কে অন্য কোনো বইতে থাকলেও থাকতে পারে এই বিক্রিয়াটা। আমি এটা কনসেপ্ট খাটায় বাই করছি যে এখানে কি করছি, H3PO2 H2O কিউ প্লাস আয়ন এই তিনটাকে সরাইয়া পটাশিয়াম আয়োডাইড রাখছি। পটাশিয়াম আয়োডাইডে কী করছি যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিছি, বিক্রিয়া দিয়ে এখানে হচ্ছে এই যে এখানে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করছি। তারপর হচ্ছে হ্যাঁ পটাশিয়াম ক্লোরাইড হয়েছে, নাইট্রোজেন গ্যাস হয়েছে, আর হচ্ছে বেনজিন আয়োডাইড হয়েছে, বেনজিন আয়োডাইড উৎপন্ন হয়েছে। আর এই যে এই জায়গায় কী দেওয়া আছে, এই জায়গায় কী দেওয়া আছে,
বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হয়েছে, তারপরে হচ্ছে বেনজিন আয়োডাইড উৎপন্ন হয়েছে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। তার মানে এই বিক্রিয়ার সাথে আমার কনসেপ্ট খাটানোর যে বিক্রিয়া, মানে যে ক্রিয়েটিভিটি খাটানোর বিক্রিয়া, ওটা মিলে গেছে। এই যে ক্রিয়েটিভিটিটা, এইটা একদম আমি লাস্ট মুহূর্তে রাখার একটাই কারণ, মানে এই প্রশ্নটা আমি একদম লাস্টে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রশ্ন মূল বই থেকে সরাসরিও আসতে পারে, আবার মূল বই থেকে সরাসরি না এসে ট্রিক্সও দিতে পারে। ওই ট্রিক্সটা এই প্রশ্ন ব্যাংক ভালোভাবে পড়ে 3-4 বার শেষ করলে পারেও কিছু কিছু প্রশ্ন আছে বোঝা খুবই কঠিন হয়ে যায়। প্রশ্ন 3-4 বার শেষ করা এর মানে হইতেছে যে প্রশ্ন একদম মুখস্থ হয়ে যাওয়া এরকম। কিন্তু একটু যদি ঘুরে অন্যভাবে দিয়ে দেয়, এটা তো সহজ ছিল, এটা তো একদমই সহজ ছিল, এর থেকেও অনেক ঝামেলার প্রশ্ন দেয়। তো মূল বইটা পড়া থাকলে আর কি, আমার মেন যে বিষয়টা, মূল বইটা পড়া থাকলে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কনসেপ্টটা ক্লিয়ার বলতে কি, মানে প্রত্যেকটা বিক্রিয়া, হাজারি স্যারের বইতে তো আর 2-3টা বিক্রিয়া না, প্রায় সবগুলা বিক্রিয়াই দেওয়া আছে, সব রকমের বিক্রিয়া আছে। মোটামুটি 80% বিক্রিয়া আর কি যদি সম্বন্ধে ধারণা রাখা যায়, আমার মনে হয় না যে কোনো একটা যদি ট্রিক্স খাটায় যদি কোনো একটা বিক্রিয়া দিয়ে দেয়, মানে যৌগ ঘুরাই দিছে, নিজের মতো একটা বিক্রিয়া দিয়ে দিছে স্যাররা, নিজের মতো একটা বানিয়ে দিয়ে দিছে, এটা সমাধান করো, তাহলে ওইটা সমাধান করে বের করে আসা সম্ভব, এবং সঠিকটাই ওনারা যেভাবে উত্তর বের করবে এভাবেই উত্তর বের করা সম্ভব। এই কারণেই হচ্ছে মূল বইটা পড়তে হবে, এই কারণে মূল বইটা পড়তে হবে, মূল বই পড়া ছাড়া বিকল্প নাই।